তোমাদের যদি সামনেই পরীক্ষা, তাহলে সেক্ষেত্রে তোমাদের যেভাবেই হোক পড়াশোনা করতে হবে। তাই যতই খারাপ লাগুক তবুও পড়তে বসে যাও। কিন্তু সমস্যা হলো পড়া কিছুতেই মুখস্থ হচ্ছে না। তাই কিভাবে মুখস্থ করতে হবে সেটাই এখন আমরা জানবো। আমাদের প্রত্যেকটা বিষয়তে প্রচুর কৌতূহল রয়েছে, যেরকম কোন নায়ক কী সিনেমা করলো, কোন প্লেয়ার কত রান করলো, এই ধরনের বিভিন্ন জিনিস আমরা মনে করে রাখি। ফলে এইসব মনে রাখতে গিয়ে আমাদের পড়া মনে থাকছে না। তাই বেদরকারি জিনিসগুলো যত কম জানবে তত পড়া ভালো করে মুখস্থ হবে। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। হয়তো পড়াশোনা করতে কখনোই ইচ্ছে হবে না, শুধু ইচ্ছে হবে খালি মোবাইল নিয়ে বসি। এমনকি অনেক সময় দেখবে মোবাইল অজান্তেই ব্যবহার করে ফেলছো। তাই সবসময় নিজেকে পড়াশোনা নিয়ে ব্যস্ত রাখো, তাহলে বেদরকারি জিনিসগুলো মাথায় দেখবে কম আসবে। দেখো, ভালো রেজাল্ট করতে হলে নিজেকেই চেষ্টা করতে হবে। তাই পড়াশোনাকে ভয় না পেয়ে পড়াশোনায় আগ্রহ তৈরি করো, তাহলে কোনো পড়াই দেখবে তোমাদের কঠিন লাগবে না। কিন্তু পড়াশোনা না করে যদি ভাবো অনেক পড়া বাকি আছে এবং সেই চিন্তায় পড়তেই বসছো না, তাহলে কোনো পড়াই দেখবে তোমাদের মুখস্থ হবে না। তাই পরীক্ষা অবধি বেশি কিছু ভাবার দরকার নেই, কারণ যত ভাববে তত সময় নষ্ট হবে। তাই চিন্তা করার পরিবর্তে ঠান্ডা মাথায় পড়াশোনা করো। দেখো, পড়া বাকি আছে বলে যখন একা একাই ঘুম ভেঙে যাবে, যখন মোবাইল ইউজ করার পরিবর্তে শুধু পড়াশোনা করতে ইচ্ছে হবে, বুঝবে সেই সময় থেকেই তোমরা সঠিক পথে এগোতে শুরু করেছো। এবার কিছু বন্ধুরা দেখবে তোমাকে ভুল পথে নেওয়ার চেষ্টা করবে, কারণ তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা নেই। তারা নিজেরাও সময় নষ্ট করছে আর তোমাকেও সময় নষ্ট করাচ্ছে। তাই ভালো রেজাল্ট করতে হলে এইসব বন্ধুদের থেকে দূরে থাকতে হবে। দেখো, যত কষ্টই হোক ভোরবেলায় উঠে পড়তে বসে যাও। যদি ভোরে উঠতে না পারো তাহলে রাত জেগে পড়াশোনা করো। যদি বাড়িতে সময় না পাও তাহলে স্কুলে গিয়ে পড়াশোনা করো। অর্থাৎ যেখান থেকেই হোক সময় বার করো এবং পড়তে বসে যাও। দেখো, সবাই যখন আরাম করে ঘুমাচ্ছে, যখন মোবাইল নিয়ে সময় নষ্ট করছে, তখনও যদি পড়াশোনা করো তাহলে ভালো রেজাল্ট অবশ্যই করতে পারবে। তবে তোমাদের যদি একদমই পড়াশোনা করতে ইচ্ছে না হয় তাহলে ডান দিকের ভিডিওটা দেখো। আর যদি পড়াশোনার সাথে বেশ কিছু ইনকাম করতে চাও তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।